কণ্ঠশিল্পী নবেল শেষ, তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। এপার ওপার দুই বাংলাতে কণ্ঠশিল্পী নবেলের ভালো একটা পরিচিত রয়েছে, সবাই ফ্যান ফলোয়ার রয়েছেন, কিন্তু এইবার এই নবেলকে গ্রেফতার করা হয়েছে। ভাই, বড় বিরাট আকারের একটা অভিযোগ আছে নবেলের বিরুদ্ধে। আপনারা এর আগে দেখেছেন নবেলের প্রাক্তন স্ত্রী, প্রেমিকা বলতে পারেন, এই ব্যাপারেও তিনি জেলে গিয়েছিলেন। আবার তিনি আজে বাজে জিনিসপত্র খায়, রিহাবেও গিয়েছিলেন। তার অভিযোগের আর শেষ নাই। কিন্তু এইবার যে কারণ, যে অভিযোগে নবেল গ্রেফতার হলেন, দর্শক, তিনি নাকি দেশ থেকে পালানোরও চেষ্টা করেছিলেন। অলরেডি মাইক্রোতে উঠেছিলেন, মাইক্রোবাসেও তিনি উঠেছিলেন, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা অনেকেই দেখে থাকবেন, গত কয়েকদিন আগে গাও শিউরে ওঠার মতো একটা ভিডিও। ভাই, আমি প্রথমবারে যখন দেখেছিলাম বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম এটা হয়তোবা কোনো একটা অভিনয়, কিন্তু রিয়েল এটা সিসিটিভির একটা ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছিল কণ্ঠশিল্পী নবেলের। সেখানে দেখা যাচ্ছে নবেল একটা মেয়েকে কাঁধে করে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে মেয়েটা অচেতন অবস্থায়। আবারও উঠে আসছে যে মেয়েটাকে নাকি টানা হেঁচড়া করে এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে নিয়ে যাওয়া হচ্ছিল। দর্শক, মূল ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি এই নবেলকে যে কারণে গ্রেফতার করা হয়েছে। তবে এইবার মনে হয় এই নবেলের আর রক্ষা নাই। আমরা তাকে অনেক ভালোবাসি, তার গানের ভক্ত আমরা। যে লাস্ট সিনেমা হলো বরবাদ, মায়া মায়া গান মুক্তি পেয়েছে। বিশ্বাস করেন ভাই, আমি ব্যক্তিগতভাবে তার একজন বড় ধরনের ফান, কিন্তু তিনি যে সকল অপকর্মে, আজে বাজে জিনিস খেয়ে অপকর্মে লিপ্ত, আসলে এটা মেনে নেওয়ার মতো নয়। তো দর্শক, মূল ঘটনায় আসেন। 2018 সাল থেকে ইডেন কলেজের একটা মেয়ের সাথে সে ফোনে কথা বলে আসছিল ফেসবুকের মাধ্যমে ইডেন কলেজের একটা মেয়ের সাথে তার পরিচয়। 2018 সাল থেকে তারা কথা কয়ে আসছিল। একটা সময় নবেলের মনে হয়েছে, মানে এই নভেম্বর মাসে গত বছরে, তার মনে হয়েছে মেয়েটার সাথে দেখা করব। মেয়েটাকে গুলশানে নিয়ে আসছে, মেয়েটার সাথে দেখা করেছে এবং লাস্টে মেয়েটাকে বলেছে যে আমার স্টুডিও তোমাকে দেখাবো। এই বলে মেয়েটাকে বাসায় নিয়ে যায়। নিয়ে গিয়ে দীর্ঘ 7 মাস যাবৎ মেয়েটাকে আটকে রেখেছিল নবেল, এবং মেয়েটা যেন বাহিরে এই বিষয়গুলো বলতে না পারে। মেয়ের হাতে যে ফোন রয়েছিল সেই ফোনটাও নবেল ভেঙে ফেলে দেয়, এবং বাইরে থেকে সে যে সকল আজে বাজে জিনিসপত্র খেয়ে এসে মেয়ের সাথে খারাপ কাজ করতো আর কি, এবং সেটা ভিডিও ধারণ করে রেখেছিল। যদি মেয়েটা কোনোভাবে এটা ফার্চার করে তাহলে এটা মানে কি ভাইরাল করে দেওয়া হবে, এরকম একটা ভয় ভীতি দেখিয়ে দীর্ঘ 7 মাস যাবৎ নবেল নাকি ওই মেয়েটাকে আটকে রেখেছিল। এর পরবর্তীতে যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, সেখানে দেখা যায় এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে মেয়েটাকে নাকি পার করতেছে। একটা রুমে মেয়েটাকে এতদিন 7 মাস যাবৎ আটকে রাখার পর এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে পার করে নিচ্ছিল। সেই সময় মেয়েটা টানা হেঁচড়া করছিল, এবং বাসার যে সিসি ক্যামেরা রয়েছিল ওই ক্যামেরার মাধ্যমে ওই ভিডিওটা কিন্তু আমরা দেখেছি। এরপর মেয়ের যে মা রয়েছে, তার মা ওই ভিডিও ফুটেজ দেখে এবং তার মেয়েকে চিনতে পারে। তারপর 999-এ ফোন দেয় তার মেয়েকে উদ্ধারের জন্য। সেইখান থেকে মেয়েটাকে নাকি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টা জানাজানি হলে নবেল দেশ ছাড়ার প্ল্যান করছিল। অলরেডি তিনি মাইক্রোবাসে উঠেছিল, আর ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তো দর্শক, আপনাদের যদি এই নবেলকে নিয়ে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।